গুড আফটারনুন টু অল। এফবি নার্সিং প্ল্যাটফর্মের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্টের সেকেন্ড লিস্ট পাবলিশড হয়েছে, কোন কোন জোনে পাবলিশড হলো, আমাদের কলকাতাতে পাবলিশ হয়েছে কিনা, সমস্ত তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড শিলিগুড়ির তরফ থেকে সেকেন্ড লিস্ট প্রোভাইড করা হয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য কয়েকজন ক্যান্ডিডেটের নাম পাবলিশ করা হয়েছে, যেখানে রোল নাম্বার দেওয়া রয়েছে, যেখান থেকে ক্যান্ডিডেটরা নিজেদের রোল নাম্বার থেকে মিলিয়ে নিতে পারে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য যেতে হবে কি না। এখানে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট এবং রিপোর্টিং টাইম দেওয়া রয়েছে। ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট এখানে 7/10/25 এবং টোটাল ক্যান্ডিডেট 2 জনকে সিলেক্ট করা হয়েছে। এবং যদি কেউ ডকুমেন্ট ভেরিফিকেশানে অ্যাবসেন্ট হয় তাহলে এই লিস্টটি ব্লক হয়ে যাবে 17/10/25 অক্টোবর মাসের 17 তারিখে এই লিস্টটি কিন্তু ব্লক করে দেওয়া হবে। নেক্সট যে জুন থেকে সেকেন্ড লিস্ট পাবলিশ করা হয়েছে সেটি হলো গোরখপুর। আরআরবি গোরখপুর থেকে সেকেন্ড লিস্ট পাবলিশ করা হয়েছে। এখানে টোটাল 33 ক্যান্ডিডেটের নাম ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য পাবলিশ করা হয়েছে এবং এখানে কয়েকটি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেখানে ডিটেলস দেওয়া রয়েছে। ইকল লেটারের কপি নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় এবং ক্যান্ডিডেটের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট 2টো সেলফ অ্যাটেস্টেড কপি করে নিয়ে যেতে হবে। মিনিমাম 6টি পাসপোর্ট সাইজ কালার ফটো, যেন 1 মাসের বেশি পুরনো না হয় সেরকম দেখে 6টি পাসপোর্ট সাইজ ফটো লাগবে। মেডিকেল টেস্ট এক্সামিনেশানের রিপোর্ট লাগবে। মোবাইল নাম্বার, এইখানে যে ফটো আইডি প্রুফ, অ্যাড্রেস আইডি প্রুফ নিয়ে যেতে হবে। যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেইগুলোর একটি ডিটেলস দেওয়া রয়েছে। এই সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে 3/10/25 মানে 3 অক্টোবরের আগে ক্যান্ডিডেটকে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য প্রেজেন্ট হতে হবে। যদি কোনো অ্যাবসেন্ট ক্যান্ডিডেট থাকে তা 3 অক্টোবরের পর এই ডেট কিন্তু ব্লক হয়ে যাবে। আরআরবি ঝাড়খণ্ড রাঁচি থেকে সেকেন্ড লিস্ট পাবলিশ করা হয়েছে। এখানে বিভিন্ন যে সমস্ত ডকুমেন্টসগুলি দরকার সেগুলোর একটি ডিটেলস দেওয়া রয়েছে। পাসপোর্ট সাইজ 6 কপি কালার ফটো, বিভিন্ন ডকুমেন্টস, ক্যান্ডিডেটের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেইগুলি ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় নিয়ে যেতে হবে এবং যে ইকল লেটারটি মেলে আসে সেটির একটি কপি নিয়ে যেতে বলা হয়েছে। এখানে মোটামুটি যেই ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য নাম দিয়েছে সেগুলি হলো 2 জন ক্যান্ডিডেটের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশান ফর নার্সিং সুপারিনটেন্ডেন্ট দেখতে পাচ্ছেন 3 জন ক্যান্ডিডেট এবং ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট 17/10/25 এবং ফার্মাসিস্টের জন্য একটি পোস্ট, সেটি হলো 17/10/25-এ ডকুমেন্টস ভেরিফিকেশান হবে। এখনও পর্যন্ত এই 3টে জোন থেকে ডকুমেন্টস ভেরিফিকেশানের জন্য লিস্ট পাবলিশ করা হয়েছে। এরপর যদি কোনো জোন থেকে সেকেন্ড লিস্ট পাবলিশ হয় তো সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আমাদের কলকাতার মোস্ট প্রবাবলি সেকেন্ড লিস্ট আসতে চলেছে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে। এর পরবর্তীতে রিক্রুটমেন্ট রিলেটেড এবং এরকম ইম্পর্ট্যান্ট ইনফরমেশান রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বাটনে ক্লিক করুন যাতে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছায়।